ফেরেশতাদের ফেরেশতারা স্টার্ট শুরু করে দাও কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা تفعلون كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ফেরেশতারা গুনাহের সকল পৃষ্ঠাগুলো বন্ধ। এখন আমার বান্দা কোরআনের ময়দানে যত বসেছে আমলনামায় নেক লেখা শুরু করে দাও। কোরআনের মাহফিলে বসলে নেক পাওয়া যায়, আবার কোরআনের মাহফিলে বসলে নবীর প্রতি যখন দরুদ পড়ি 10টি গুনাহ আমাদের maaf করে দেন তিনি কে? 10টি নেক আমাদের আমলনামায় জমা করে দেন তিনি কে? আর 10 গুণ সম্মান মর্যাদা আমাদের বৃদ্ধি করে দেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলে বসলে কি লস হয়ে যায়? কথা বলেন, লস হয়ে যায়? তাহলে আমরা যারা মাহফিলে বসেছি আমরা কার মেহমান? আল্লাহর নামটা নিতে পারলেন না? আমরা কার মেহমান? যারা মাহফিলে এসেছে এখন তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বললেন না? যারা আমরা মাহফিলে বসেছি আমরা এখন কার মেহমান? আর মাহফিলের পাশে যদি যারা দোকানে বসে আছে ওরা কার মেহমান? সবাই বলেন কার মেহমান? হায় হায়, আল্লাহ তাকিয়ে আছেন। এক হাদিসের বর্ণনায় রাসূল বলেন রাত যত গভীর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শেষ দিকে নেমে এসে দুই হাত বান্দাদের দিকে পাতিয়ে বান্দাদেরকে জানতে চায় তোরা কি চাইবি, যা চাইবি এখন সব কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যারা আমরা এখানে কোরআনের ময়দানে বসে আছি জান্নাতের বাগানে, আমরা যদি এখানে মরেও যাই আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা লাভ করে দেবে। যারা কোরআনের ময়দানে বসে কোরআন আলোচনা শোনার জন্য, কোরআনের ময়দানে বসে কোরআন থেকে আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে আসে, রাসূল বলেন কোরআনের ময়দানে শেষ পর্যন্ত যদি বসে থাকে তার পিছনের গুনাহগুলোরে maaf করে দেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে লাভ হলো 5টা। কয়টা? কথা বলেন কয়টা? 5টা। এক, আল্লাহ পিছনের গুনাহগুলো maaf করে দেয়। 2 নাম্বার আমলনামায় নেক বৃদ্ধি করে দেয়। কারণ যখন আমরা কোরআনের মাহফিলে বসি তখনই আমরা পড়া শুরু করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের মাহফিলে বসলে তাসবিহ হয় কার নামে? জিকির হয় কার নামে? আল্লাহর নাম ছাড়া এই মুমিন এই মুত্তাকি কখনো কোথাও কারো নামে জিকির করে না। কারণ আমরা বাঙালি জাতি, আমরা শিরক করতে পারি না, আমরা কারো কাছে মাথা নত করি না। মাথা নত করি একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 13 বছর জেলখানায় রাখলেও আমরা বাতিলের কাছে মাথা নত করি না, ঠিক না ঠিক? ফাঁসির মঞ্চে জীবন দিতেও আমরা রাজি আছি, কিন্তু বাতিলের কাছে এই বাংলাদেশের জনগণের মাথা নত হয় না, ঠিক না ঠিক? আমরা বাঙালি, আমরা আল্লাহরে বেশি ভালোবাসি। শিরকের প্রতি আমাদের কোনো মায়া নাই, শিরকের প্রতি আমাদের কোনো মহব্বত নাই। যারা শিরক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো এক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছেই মাথা নত করি। জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চে নিয়েও যদি আমাদেরকে লটকায়া ফেলে
এই মাথা এবং এই কপাল পৃথিবীর কারো পায়ের কাছে নত হবে না, একজনের কাছে নত হবে, নত টাকা। সবাই রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? প্রস্তুতি থাকতে হবে। তাহলে নাম নিয়ে তাকবীর হবে কা? আরো জোরে বলেন কা? ওই রব নিচের দিকে নেমে আসে আর বান্দাদেরকে বলে, বান্দা কি চাইবি চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোদের চাওয়াগুলো পূরণ করতে দেরি করবো না। এরপরে কোরআনের মাহফিলে বসলে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে কোরআনের মাহফিলে বসলে নেকের পৃষ্ঠাগুলো পূরণ করে দেন তিনি কে? আর কোরআনের মাহফিলে বসলে সকল গুনাহের পৃষ্ঠাগুলো রে বন্ধ করার অনুমতি দেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা বসে আছি আমাদের কোনো গুনাহ হচ্ছে? কথা বলেন, গুনাহ হচ্ছে? আল্লাহ বলে ফেরেশতাদের, ফেরেশতারা স্টার্ট শুরু করে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা গুনাহের সকল পৃষ্ঠাগুলো বন্ধ। এখন আমার বান্দা কোরআনের ময়দানে যেহেতু বসেছে, আমলনামায় নেক লেখা শুরু করে দাও। কোরআনের মাহফিলে বসলে নেক পাওয়া যায়। আবার কোরআনের মাহফিলে বসলে নবীর প্রতি যখন দরুদ পড়ি 10টি গুনাহ আমাদের মাফ করে দেন তিনি কে? 10টি নেক আমাদের আমলনামায় জমা করে দেন তিনি কে? আর 10 গুণ সম্মান মর্যাদা আমাদের বৃদ্ধি করে দেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলে বসলে কি লস হয়ে যায়? কথা বলেন, লস হয়ে যায়? তাহলে আমরা যারা মাহফিলে বসেছি আমরা কার মেহমান? আল্লাহর নামটা নিতে পারলেন না, আমরা কার মেহমান? প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে দাওয়াত দিত, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দিত, শেখ হাসিনা যদি দাওয়াত দিত, এই দিনাজপুর, মহিষপুর, কমলপুর সদর দিনাজপুরের একজন মানুষ রে, রিকশা চালক রে দাওয়াত দিয়েছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মেহমান ও হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী তারে নিয়ে গেছে, ও যদি এলাকায় আসে, ওর এলাকায় আসার সাথে সাথে ওর পিছনে সেলফি তোলার জন্য মানুষ ঘোরাঘুরি কম করবে না বেশি করবে? কথা বলেন, কম না বেশি? ওর কাছে গিয়ে জিগাইবো তোমারে কি খাওয়াইছিল, বলবে না? ওর কাছে জিগাইবো তোমার কাছে প্রধানমন্ত্রী কি কি কথা বলছিল আমাদের শোনাও। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি উনি একটা মেহমান হয়ে উনি ঢাকা শহরে গেলেন, ওনার প্রতি যদি এত মায়া, ওনার প্রতি যদি এত আকর্ষণ হয়, আল্লাহ বলেন যারা কোরআনের ময়দানে বসে তারা আমার মেহমান। হয় নাই? সুবহানাল্লাহ। আচ্ছা, প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর মর্যাদা বেশি না কম? প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর সম্মান বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের ময়দানে বসে, যারা কোরআনের মাহফিলে বসে তারা আমার মেহমান। আর আমার মেহমান যখন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মেহমানদেরকে যত্ন করি, ওই জায়গায় তাদেরকে ইলম দান করি, গুনাহ মোচন করে দিই। সুবহানাল্লাহ নাই? আমি তাদের ঈমানটা বৃদ্ধি করে দিই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা আওয়াজ দিয়ে বলেন কা? আমার বান্দাগুলো যখন কোরআন থেকে আলোচনা শুনে, আমার বান্দা যখন কোরআন থেকে তেলাওয়াত করে, তাদের ঈমানটাকে বাড়ায়া দেন তিনি কে? আল্লাহ বলে গুনাহ মাফ করে দিই, ঈমানটা বৃদ্ধি করে দিই। আর আমি আল্লাহ তাদের কলবের ভিতরে একটা চেরাগ বাতির মতো টিম 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 করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর যার কলিজার ভিতরে একবার টিম টিম করে ঈমানের বাতি জ্বলে, ওরে দিয়ে শিরকের কাজ কখনো করানো যায় না।
ও কোরআনের কর্মী হয়ে যায়, ও হাসতে হাসতে জীবন দিয়ে দেয় কিয়ামতের দিনের জন্য, আল্লাহর জন্য। আর যে জীবন দেয় সে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে কোরআনের মাহফিলে বসলে লস আছে? কথা কম না কেন? লস আছে কোনো? নাই। কোরআনের মাহফিলটা হলো এলাকার এখন এই জায়গার সবচেয়ে দামি জায়গা। এটা 4 দোকান, 4 স্টল, কোন ধরনের কোন বাজার, কোন ঘাট যারা বসে আছেন ভুল করছেন। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বাংলাদেশের ভিতরে কোন জায়গায় বসবাস করে শান্তি পাবেন না। কথা বলেন, শান্তি পাওয়া যাবে? কথা বলেন, শান্তি পাওয়া যাবে না? শান্তি পাবেন না। আল্লাহ যদি একটু নজর দিয়ে তাকিয়ে ফেলে, তো আপনি যেখানেই যান, গাছতলায় ঘুমাবেন, সেখানেই শান্তি। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, পৃথিবীর সবাই আমাদের পক্ষে, আল্লাহ যদি বলে তোর আমি পক্ষে নাই, পৃথিবীর সবাই আমার পক্ষে থেকে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? পৃথিবীর সবাই আমার বিপক্ষে, আল্লাহ যদি বলে বান্দা আমি তোর পক্ষে, সুবহানাল্লাহ নাই? আল্লাহ যদি বলে বান্দারে আমি আল্লাহ তোর পক্ষে আছি, যা বান্দা, কেউ যদিও তোর পাশে না থাকে আমি আল্লাহ আছি, আমি বলবো এই মাহমুদুল হাসান পৃথিবীর আর কারো পরোয়া করে না। কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর আমাদের কিছু দরকার নাই, আল্লাহ যদি আমাদের পাশে থাকে আমাদের কোনো কিছু দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দিকে নেক নজর দিয়ে তাকায় আমাদের কোনো কিছুর দরকার নাই। আমাদের একজনের দরকার, কে? তিনি। আরো জোরে বলেন, কে? আর যদি আপনি দোকানে বসে থাকেন, এইদিকে কোরআনের কথা হয় আর ওইদিকে দোকানে ফাইজলামি হয়, দোকানে কি ভালো কথা হয়? কথা বলেন, ভালো কথা হয়? একজন টানতেছে আকিস বিড়ি, ও টানার পরে ধোয়া ছাড়া দেখে ধোয়া কোন দিকে যায়? নাই। আরেকজন ফোন দিছে বেডির লগে কথা চলে, আরেকজন গল্প জোড়ায় দিছে, আরেকজনের গীবত। 4 দোকানে দোকানপাটে শুধু গুনার গুনাহ। আর কোরআনের মাহফিলে বসলে গুনার পৃষ্ঠাগুলো বন্ধ করে দিয়ে নেক লেখার জন্য অনুমতি দেন তিনি কে? এই মাহফিল আগামীকাল থাকবে না? থাকবে? আগামীকাল আপনাদের জন্য জান্নাতের বাগানের আয়োজন করবে না? এই আয়োজন আর হবে না, 1 বছর পর হবে। আবার যে আসতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? নাই। 1 সেকেন্ড গ্যারান্টি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যদি বেজে যায়, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বাঁচার সুযোগ নাই। ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী ছিলেন? হ্যাঁ, সাধারণ। নবী বলতেন এই ওমর রে কেউ গালি দিও না, ওমর রে কেউ ধমক দিও না, কারণ এই ওমর রে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। হয় নাই? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কি বিরক্ত লাগতেছে? ও মিয়া, বাইহাকির বর্ণনায় কোরআনের ময়দানে যদি বসেও থাকেন, কিছুই দেখেন না, বসে আছেন শুধু, রাসূল বলেন প্রতি ঘন্টায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিলে বসেছিলেন, তাকিয়ে রইছিলেন আর কথা বলছিলেন, যিনি কোরআন থেকে কথা বলছে তার সাথে। রাসূল বলেন বাইহাকির বর্ণনায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে লসের জায়গায় বসছি আমরা? না না, এটা লসের জায়গা নয়, এটা বড় দামি জায়গা। এই দামি জায়গায় বসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কোনোদিন কোন সময় 1 মিনিটের জন্য বলতে পারে নাই যে আমি জীবিত থাকবো, মৃত্যুবরণ করব না। কারণ জীবিত এবং মৃত্যু পৃথিবীর কারো হাতে নয়, এগুলো সব কার হাতে চলে? আরো জোরে বলতে হবে, কার? তো কোরআনের মাহফিলে বসলে লস হয় না আব্বাজান? আমার কি হইছে এখানে? এই পিছনে কি হইছে? ডিস্টার্ব করো না যুবক ভাইরা, তোমরা কোরআনের ময়দানে চলে আসো, ডিস্টার্ব করো না।